বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক পুরাতন, অনেক আগের জায়গা। যখন আমরা ছোট ছিলাম 1, 2, 3-তে যখন পড়ি এই স্কুলে, তো এখানে একটা বেল ফুলের গাছ ছিল, বিশাল বড়, অনেক ফুল হতো। তো ছোটোবেলায় আমরা এই বেল ফুল পোড়ানোর জন্য চলে আসতাম। সুন্দর একটা পরিবেশ, চারিপাশে গাছপালা আছে, বড় একটা পুকুরও আছে এখানে, সুন্দর একটা পুকুর আছে। এইখানে আমরা বাচ্চা অবস্থায় স্নানও করেছি। তো আসুন আপনাদেরকে সেই ছোট্টবেলার যে স্মৃতিগুলো আজও আমরা আগলে ধরে আছি। তো অনেকদিন পর মনে হলো যে যাই এই জায়গাটা ঘুরে আসি। তো এসে খুব ভালোই লাগছে, মনে পড়ে গেল সেই বাচ্চা অবস্থার কথা। তো সেই বেলফুল কুড়াতে এসেছিলাম, অনেক ভাই বোন ছোট ছোট প্রতিবেশী যারা ছিল, বন্ধু বান্ধব ছিল, এখানে খেলাধুলাও করেছি। তো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে পুকুর, আর এইখানে একটা বেল ফুলের গাছ ছিল খুব সুন্দর বড়, সেটা অবশ্যই এখন নেই, তাকে কেটে ফেলা হয়েছে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে বলে আজ আবার এই জায়গাটায় আসলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিপাশটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর এবং মনের মধ্যে একটা আনন্দ লাগছে জায়গাগুলো। তো এই সেই আগের স্মৃতি জায়গায় এসেছি, কার না ভালো লাগে। সেই বাচ্চা অবস্থায় যে খেলাধুলা, পড়ালেখা, বন্ধু বান্ধব, সেই স্মৃতিগুলো আজকে আগলে ধরে আছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে এই পরিবেশটায় এসেছি। সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারছি আমরা। যখন বাতাস হয় তো মনে হয় যেন জীবনটা ধন্য হয়ে গেল, যেটা শহরে বাজারে পাওয়া যায় না, দম বন্ধ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনাদের যদি এরকম কোনো পরিবেশের প্রয়োজন হয় অবশ্যই আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম, চলে আসবেন এইখানে আমাদের এই সুন্দর পরিবেশের মধ্যে। ধন্যবাদ সবাইকে। পুরো পুকুর পাড়টায় আম গাছে, তাল গাছে, বেল গাছে, নিম গাছে সুন্দর করে পুকুরের পাটাল থেকে ডালগুলো পুকুরের নিচে ঝুলে ঝুলে আছে। সত্যি এত সুন্দর পরিবেশ ভাবাই যায় না, দারুণ একটা পরিবেশ। অবশ্যই আপনারা এই সুন্দর ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন। আমাকে ভালো লাগছে, এবার আপনারা কেমন ভাববেন, কি মনে নেবেন সেটা জানি না, তবে কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে।